পাপীদের তোরাইতে তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सुब्हानल्लाहि बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद बारिक वसल्लिम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকেরই প্রশংসা, শুধুমাত্র আল্লাহ পাকেরই প্রশংসা, যাবতীয় প্রশংসা তারই জন্য।
যিনি আমাদেরকে সহ সকল কিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যথাযথভাবে প্রতিপালন করছেন, সেই মহান প্রভু প্রতিপালকের জন্য কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের শ্রেষ্ঠ দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সঙ্গে সমস্ত নবী আলাইহিস সালাম যারা এসেছিলেন মানুষের হেদায়েতের কল্যাণে আল্লাহ পাকের পক্ষ থেকে, তারই নির্দেশে সকল নবী আলাইহিস সালামগণের প্রতি, তাদের প্রতি যারা ঈমান এনে তাদেরকে বিশ্বাস করে তাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলের প্রতি বলুন আল্লাহুম্মা আমিন। আজকে নকিবাদ খানকা শরীফের মাসিক মক্তবা শরীফ মাহফিল, আজকের এই মক্তবা শরীফ মাহফিলে যে মক্তব থেকে পড়ার ইরাদা করেছি সেটি হচ্ছে প্রথম খণ্ডের 64 নম্বর মক্তব। এই মক্তবটি মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমাতুল্লাহ লিখছেন, শায়েখ ফরিদের নিকট লিখিতেছেন, এবং এটাতে যেটা বর্ণিত হবে যে বিষয় সেটি হচ্ছে দৈহিক এবং আত্মিক লজ্জত ও কষ্টের বিষয় ইহাতে বর্ণনা হইবে। আমরা যারা মুক্তবা শরীফ অধ্যয়ন করি, পড়ি বা এই মাহফিলে এসে আমরা যারা শুনি, আপনারা নিশ্চয় অবগত আছেন শায়েখ ফরিদ রহমতুল্লাহের কাছে অনেকগুলো মক্তব কিন্তু লেখা। উনি মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা ছিলেন, এবং যতদূর শুনেছি যে আব্বাসুল কিবলা রহমতুল্লাহের কাছে যে মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহের জানাজার নামাজ উনি ইমামতি করেছিলেন, এবং যে সমস্ত বিষয় ওনার কাছে যে লেখা, এটাতেই বোঝা যায় যে এটাও ওনার যে যোগ্যতার নির্দেশক। আল্লাহ পাক ওনাকে শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইহিকে অতি উত্তম বিনিময় দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাইদুস সাকালাইন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনাদিগকে দোজাহানে সালামত ও আফিয়াতের সহিত রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। সালামত অর্থাৎ শান্তি, আফিয়াত অর্থাৎ সুস্থতা। আসলে মানুষকে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন, এই দুইটা বিষয় কিন্তু খুবই জরুরি। আমরা সবাই কিন্তু শান্তি চাই না? আবার আমরা সবাই কিন্তু সুস্থতা চাই। এই শান্তি এবং সুস্থতা এটা শুধু যদি খালি বাহ্যিক শান্তি হয় তাহলে কি পুরোপুরি হয় না? মনে করেন একজনের বাহ্যিক কোনো সমস্যা এখন না, কিন্তু তার মন ভালো না, কোনো বিশেষ কারণে তার মনোকষ্ট, তাহলে কি সে ভালো থাকলো? আবার তার মন ভালো আছে কিন্তু তার বাহ্যিক এমন বিষয় আছে যে কারণে কিন্তু তার এই শান্তি এটা কিন্তু আসলে পূর্ণতা পাচ্ছে না। এই জন্য শান্তির জন্য কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু আসলে শান্তি দরকার। বাহ্যিকভাবে যেমন দরকার, শারীরিকভাবে যেমন দরকার, আবার আমাদের আত্মিকভাবেও কিন্তু আসলে আমাদের শান্তির মুখাপেক্ষী। আর নবী রসুলদের যে পথ, যে দাওয়াত, যে আহ্বান, যে অনুসরণের বিষয় ওনারা নিয়ে এসেছেন আল্লাহ পাকের কাছ থেকে, সেটা যদি আসলে আমরা পুরোপুরিভাবে অনুসরণ করতে সক্ষম হই তাহলে কিন্তু এই দুই রকম শান্তি কিন্তু আসলে হবে। এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে মূল। এবং এই যে বলছেন যে সাইদুস সাকালাইন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনাকে দো জাহানে সালামত ও আফিয়াতের সহিত রাখেন।
দোজাহানে, মানে শুধু শুধু বাহ্যিক এ দুনিয়ায় না, এই দুনিয়াতে যেমন, আর এর পরবর্তীতে আমাদের মানুষকে যে আল্লাহ পাক বিচারের মুখোমুখি হতে হবে, আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, তো সেখানেও যেন আমরা শান্তিতে থাকতে পারি, এটারই কিন্তু আসলে বর্ণনা। মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ এরপরে লিখছেন, পার্থিব শান্তি ও কষ্ট দুই প্রকার। পার্থিব শান্তি ও কষ্ট দুই রকমই কথাই বলছেন। পার্থিব শান্তি ও কষ্ট দুই প্রকার, জেসমানি ও রুহানি। জেসমানি হচ্ছে কি আমাদের শরীরের সঙ্গে যেটা সম্পর্কিত, যার দ্বারা দেহ শান্তিপ্রাপ্ত হয় তদ দ্বারা আত্মা কষ্ট পায়, এবং যার দ্বারা দেহ কষ্ট পায় তদ দ্বারা আত্মা শান্তি পাইয়া থাকে। অতএব আত্মা ও দেহ পরস্পর বিপরীত বস্তু, কিন্তু আত্মা অর্থাৎ রূপ ইহ জগতে দেহের স্থানে অবতরণ করিয়া এবং দেহের সহিত আকৃষ্ট হইয়া আত্মা ও দেহের তুল্য হইয়া তাহার সুখে সুখী দুঃখে দুঃখী হইয়া গিয়াছে। ইহাই সর্বসাধারণের অবস্থা। ইহাদের জন্য আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, সকলের নিম্ন স্তরে তাহাকে নিক্ষেপ করিয়াছি। যদি আত্মা এই আকর্ষণ হইতে মুক্তি লাভ করিয়া স্বীয় আবাসভূমিতে প্রত্যাবর্তন না করে, তবে তাহার প্রতি শত সহস্র ধিক্কার। এরপরেই একটি কবিতা লিখেছেন, কবিতাটি হচ্ছে, শেষের স্তরে মানব হইল সৃজন, তাই সে বেগানা হয়ে রইল আজীবন। সে যদি স্বদেশে যেতে না করে যতন, হবে না দুর্ভাগা কেহ তাহার মতন। কষ্টকে শান্তি মনে করা এবং শান্তিকে কষ্ট বলিয়া উপলব্ধি করা আত্মার ব্যাধি বটে। পিত্তাধিক্যের রোগী যথা সরকারকে তিক্ত অনুভব করে। অতএব জ্ঞানী ব্যক্তিগণের প্রতি এই ব্যাধি দূর করার চেষ্টা করা কর্তব্য, যেন দৈহিক অশান্তি ও কষ্টেও মধ্য প্রফুল্ল মনে জীবনযাপন করিতে পারে। এরূপ শান্তির আশা করিবে যে জন, করিতে হইবে তারে অসাধ্য সাধন। এখানেই যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় যে উনি বলছেন, যে আমাদের আসলে যে মূল যে সমস্যা, যে আত্মা ইহ জগতে দেহের স্থানে অবতরণ করিয়া এবং দেহের সহিত আকৃষ্ট হইয়া আত্মাও দেহের তুল্য হইয়া তাহার সুখে সুখী এবং দুঃখে দুঃখী হইয়া গিয়াছে। ইহাই সর্বসাধারণ অবস্থা। এখন এখান থেকে তো পরিত্রাণ করতে হবে। তো পরিত্রাণ করতে গেলে এখন এটাই যে বিষয়, সেটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। এটার জন্যই তো হচ্ছে নবীদের আগমন। নবীদের আগমন কিসের জন্য? আল্লাহ পাকের সঙ্গে মানদার সম্পর্ক স্থাপন যেন, এটার জন্যই কিন্তু। কারণ আল্লাহ পাক তো এমনিই দিতে পারতেন সব কিছু, কিন্তু নবী আলাইহিস সালামদের ওসিলাতে দেন, এবং নবী আলাইহিস সালামরা যখন থাকেন না, তখন ওনাদের যারা খাঁটি প্রতিনিধি নায়েবে নবী, তাদের ওসিলাতে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে দুনিয়া থেকে যখন উনি পর্দা করলেন, চলে গেলেন, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তারাই ছিলেন এই দিন ধর্মের ধারক, বাহক, প্রচারক। তাদের ওসিলাতেই কিন্তু উম্মতে মুহাম্মদী এই দিন ধর্ম পেয়েছে। পরবর্তীতে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের এই অনুসরণে তাবেঈন এরপরেও কিন্তু এই খেদমত কিন্তু আমরা জানি যে জারি আছে বলে দিনের বাহ্যিক যে আকৃতি সেটা যেমন জারি আছে, অভ্যন্তরীণ দিকও কিন্তু জারি আছে। বাহ্যিক দিক জারি আছে বলে দেখেন আজকে হজের মৌসুম, কালকে কিন্তু সৌদি আরবে হজ হয়ে গিয়েছে, আজকে সেখানে হচ্ছে 10ই জিলহজ, তাই তো? এবং সারা বিশ্বব্যাপী কত লক্ষ লক্ষ মানুষ
কিন্তু এই হজ পালন করতে গেছে। এই হজ পালন করা এই ভিড়ের মধ্যে আর্থিক দিক থেকে যেমন অনেক কষ্টদায়ক, কিন্তু আবার বাহ্যিকভাবেও কিন্তু এই ভিড়ের মধ্যে কিন্তু অনেক কষ্ট করতে হয়। কিন্তু মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই, আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসাতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কিন্তু এই হজ পালন করার জন্য তারা যায়। বাংলাদেশ থেকেও অনেকে গিয়েছে। আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ পাক তাদের হজকে আল্লাহ পাক কবুল করুন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণে তাদেরকে হজ পালন করার তৌফিক দান করুন। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আত্মা ইহজগতে দেহের স্থানে অবতরণ করিয়া এবং দেহের সহিত আকৃষ্ট হইয়া আত্মাও দেহের তুল্য হইয়া তাহার সুখে সুখী দুঃখে দুঃখী হইয়া গিয়াছে, ইয়াই সর্বসাধারণের অবস্থা। ইয়ার জন্য আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, সকলের নিম্ন স্তরে তাহাকে নিক্ষেপ করিয়াছি। যদি আত্মা এই আকর্ষণ হইতে মুক্তি লাভ করিয়া স্বীয় আবার ভূমিতে প্রত্যাবর্তন না করে তবে তাহার প্রতি সহস্র ধিক্কার। তাহলে জীবন কি হলো? আর সার্থক হলো না, ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেল। কষ্টকে শান্তি মনে করা এবং শান্তিকে কষ্ট বলে উপলব্ধি করা আত্মার ব্যাধি বটে। এরপরে পিত্ত রোগীর কথা বলেছেন উনি, যে পিত্ত রোগীর তারা শর্করা খেলে তিক্ত অনুভব করে, অথচ শর্করা মানে কি? শর্করা খেলে আমরা মিষ্টি অনুভব করার কথা, কিন্তু যেহেতু সে পিত্ত রোগী, শর্করা খেলেও কিন্তু তার স্বাদটা সে তিতো স্বাদ পায়। এটা হচ্ছে তার ব্যাধি। এরকমভাবে জ্ঞানী ব্যক্তিগণের জন্য এই ব্যাধি দূর করার জন্য চেষ্টা করা দরকার, যেন দৈহিক অশান্তি ও কষ্টের মধ্যে প্রফুল্ল মনে জীবনযাপন করিতে পারি। এরপরে যেটা বলছেন, এরূপ শান্তির আশা করিবে যে জন, করিতে হইবে তার অসাধ্য সাধন। মানে এই যে বাহ্যিক কষ্ট যেটাই হোক না কেন, এর মধ্যেও প্রফুল্ল মনে জীবনযাপন করতে পারার যে বিষয়, এটাই হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখি আউলিয়া কেরামদের যে সাধনা, যে চেষ্টা, এটা হচ্ছে তাদের সাধনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয় কিন্তু তারা অর্জন করতে সক্ষম হয়েছে। আর এটার জন্যই হচ্ছে তরিকা, আউলিয়া কেরামদের যে প্রচেষ্টা, এই তরিকাতে দাখিল হয়ে নিজের কলব এবং নফসের ইসলাহ, পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করা। কারণ এই যে আত্মার যে রোগ, এখানে আমরা আর একটু পড়লে আমরা দেখব যে সূক্ষ্ম দৃষ্টিপাত করিলে দেখা যায় যে, মুক্তর শরীফে বলছেন, সূক্ষ্ম দৃষ্টিপাত করিলে দেখা যায় যে যদি ইহ জগতে বালা মুসিবত সমূহ না থাকিত তবে এক জব পরিমাণও ইহার মূল্য হইত না। আমরা কিন্তু আজীবন এই কথাগুলো কিন্তু আমরা মনে রাখি, কারণ বাহ্যিক কষ্টটা আসলে কি আমাদেরকে খুব পীড়ায়িত করে। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই কষ্টের মধ্যেও যে প্রফুল্ল চিত্ত থাকতে হবে, এটাও যদি আমার মাথায় থাকে, তাহলে আমাদের জীবনযাপনও কিন্তু সহজ হবে। এটাই বলছেন যে সূক্ষ্ম দৃষ্টিপাত করিলে দেখা যায় যে যদি ইহ জগতে বালা মুসিবত সমূহ না থাকিত তবে এক জব পরিমাণও ইহার মূল্য থাকিত না। পার্থিব জগতের তমরাশি যেন এই আকস্মিক ঘটনাগুলি দ্বারাই বিদূরিত হইতেছে। ইহাদের তিক্ততা ব্যাধিনাশক অমৃতের ন্যায়, যদ্বারা রোগ মুক্তি হয়। অর্থাৎ আমরা যে বিভিন্ন রকমের দুনিয়াতে বিভিন্ন রকমের যে কষ্টের মুখোমুখি হই, বালা মুসিবত হোক, কখনো দেখা যায় যে সামাজিক সমস্যা, কখনো পারিবারিক সমস্যা, কখনো ব্যবসায়িক সমস্যা, কখনো চাকরির সমস্যা, কখনো আত্মীয় স্বজনের দিক থেকে সমস্যা, কখনো অন্য সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, ওই না আমরা এক এক সময়তে এক এক রকম বিষয় কিন্তু আমাদেরকে আল্লাহ পাক মুখোমুখি করে দেন। এখন এই বিষয়টা থেকে আমাদের কিভাবে আমরা করতে পারবো, এই বিষয়টা শেখার জন্য কিন্তু আজকের এই মাহফিলের এই আলোচনা। এরপরে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে
আমি অনুভব করিতেছি যে সাধারণ লোকের আমন্ত্রণে যেসব খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয় তাহাদের মধ্যে যাহারা উহাতে খালেস নিয়ত করিতে পারে না, তাহাদের নিমন্ত্রণে নিমন্ত্রিত ব্যক্তিগণ হয়তো নিন্দা অপবাদ করে এবং খানা ও নিমন্ত্রণকারীর নানা প্রকার দুর্নাম করিতে থাকে। তৎশ্রবণে নিমন্ত্রণকারীর মনে কষ্ট হয়। অতএব উদ্দেশ্য বিশুদ্ধ না থাকা হেতু তাহার খাদ্যাদির মধ্যে যে জুলমাত আসিয়াছিল, তাহা ওই মনকষ্টের কারণে বিদূরিত হইয়া আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। যদি ওই সকল লোক নিন্দাবাদ না করিত, তবে সে মনক্ষুণ্ণ হইত না এবং তাহার তমসাচ্ছন্ন খাদ্য সামগ্রীও কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হইত না। সুতরাং মনক্ষুণ্ণতা ও ঔদাসীন্যের ওপরেই যেন কার্যসিদ্ধি নির্ভর করিতেছে। আমরা যে স্নেহপালিত, আরাম আয়েশ আকাঙ্ক্ষী, তাই আমাদের জন্য মুশকিল বা ব্র্যাকেটে বলছেন অসুবিধা। আল্লাহ তাআলার অকট্য বাণী যে জিন ইনসানকে দাসত্ব করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। দাসত্বের অর্থ লাঞ্ছিত, অপদস্থ, ভগ্নপ্রায় হইয়া থাকা। কাজেই বোঝা যাইতেছে যে অপদস্থ মনক্ষুণ্ণ হইয়া থাকার জন্যই মানবজাতির সৃষ্টি হইয়াছে। দাসত্বের অর্থ লাঞ্ছিত, অপদস্থ, ভগ্নপ্রায় হইয়া থাকা। কাজেই বোঝা যাইতেছে যে অপদস্থ মনক্ষুণ্ণ হইয়া থাকার জন্যই মানবজাতির সৃষ্টি হইয়াছে। বিশেষত দিনদার মুসলমানগণের জন্য ইহজগৎ যে কারাগার তুল্য। কারাগারের মধ্যে সুখ শান্তি অন্বেষণ মূর্খতা মাত্র। অতএব মানব জাতির জন্য কষ্ট করার অভ্যাস ব্যতীত উপায় নাই, পরিশ্রম ও ভার বহন ব্যতীত তাহার নিস্তার নাই। আল্লাহ তাআলা আপনার মাতামহ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের মতো অক্ষম ব্যক্তিকে যেন এরূপভাবে কায়েম থাকিবার ক্ষমতা প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। এই বক্তব্যটি এখানেই শেষ। বিষয়টি হচ্ছে এই যে কয়েকটি কথা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো যে যদি ইহজগতে যদি বালা মুসিবত সমূহ না থাকিত, তবে এক জব পরিমাণও ইহার মূল্য থাকিত না। এই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, এই যে আল্লাহ পাক বলতেছেন কোরআন কারীমে যে আয়াত, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে ইবাদত ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। দুনিয়াতে আমাদের যে আগমন, আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটা যদি আমরা খুবই সংক্ষেপে বলি, আর এই সন্তুষ্টি অর্জন করতে গেলে ইবাদত ভিন্ন, ইবাদত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের তালাশ করতে হয়। এখন ইবাদত, যেমন আমরা শ্রেষ্ঠ ইবাদত নামাজের কথা আমরা জানি, তারপরে অন্যান্য যে সমস্ত ফরজ ইবাদতের কথা আমাদের প্রতি ফরজ করা হয়েছে, রোজা, তারপরে হজ, যাকাত, আর তার আগে হচ্ছে যে কালেমা। এবং যে হজের কথা আমরা একটু আগে আলোচনা করলাম, এটাও কিন্তু একটা ফরজ ইবাদত। ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টির উপযোগী ইবাদত করতে গেলে বাহ্যিকভাবে যেমন ইবাদতটা করতে হবে, আবার আমাদের আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতাও কিন্তু লাগবে। যেমন আমাদের নামাজ পড়া আমাদের জন্য আদেশ করা হয়েছে, আবার নামাজের বিষয়ে কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার স্মরণে।
নামাজ পড়ার আগে কিন্তু আমাদেরকে, আপনারা নিশ্চয় অবগত আছেন সকলেই, যে আমাদেরকে বিশুদ্ধতা পবিত্রতা অর্জন করতে হয়। আমাদেরকে ওযু করতে হয়, গোসলের প্রয়োজন থাকলে গোসল করতে হয়, এইভাবে বাহ্যিক পবিত্রতা অর্জন করতে হয়। এটার পাশাপাশি কিন্তু আমাদের যে আত্মিক দিক, যেটা আত্মিক পরিশুদ্ধি কিন্তু অর্জন করতে হবে। এটা ছাড়া আমরা যেভাবে ইবাদত, সুন্নত যে ইবাদত, সেইভাবে কিন্তু আসলে আমরা ইবাদত করতে সক্ষম হব না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, একাগ্র চিত্ততা ছাড়া নামাজ নাই। সুতরাং এই একাগ্র চিত্ততা সহকারে নামাজ পড়তে হবে। একাগ্র চিত্ততার সঙ্গে নামাজ পড়তে গেলে আমাদেরকে বাহ্যিক পবিত্রতার পাশাপাশি অভ্যন্তরীণ পবিত্রতা কিন্তু আমাদেরকে অর্জন করতে হয়। আর অভ্যন্তরীণ পবিত্রতা যারা অর্জন করেছেন সফলভাবে, আউলিয়া কেরামরা, আউলিয়া তাদেরকে কেন বলা, ওলি যারা, মানে আল্লাহ পাকের সঙ্গে তাদের বিশিষ্ট ভালোবাসার সম্পর্ক যারা স্থাপন করতে সক্ষম হয়েছে। তা আল্লাহ পাকের সঙ্গে বিশিষ্ট ভালোবাসার সম্পর্ক কিভাবে সম্ভব? এটা হচ্ছে আত্মিকভাবে সম্ভব। এই অন্তরে যদি আল্লাহ পাকের মহব্বত ছাড়া অন্য কোনো মহব্বত, ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসার সম্পর্কটা হবে না। যে কারণে আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে গেলে যাবতীয় আকর্ষণ থেকে নিজের অন্তরকে মুক্ত করতে হয়। যাবতীয় বস্তুর আকর্ষণ থেকে যখন মুক্ত করে আল্লাহর দিকে কেউ মনোযোগী হয়, তখনই আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা তার অন্তরে কিন্তু আসে। এই জন্য আর এই আল্লাহ পাকের এই ভালোবাসাটা অন্তর থেকে মুক্ত করতে গেলে, অন্য আকর্ষণ থেকে মুক্ত করতে গেলে কীভাবে করা সম্ভব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুন কুলুবি যিকরিল্লাহ, প্রত্যেক জিনিস পরিষ্কার করার, পরিশুদ্ধ করার একটি যন্ত্র বা রেত আছে। কল পরিষ্কার করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহ জিকির। আল্লাহ পাকের জিকির করতে হবে। যে কারণে কিন্তু আউলিয়া কেরামদের যে চেষ্টা, সেটা হচ্ছে যে সব তরিকাতে কিন্তু এই জিকিরের সবক নিতে হবে। জিকিরের সবক নিয়ে জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে এই কলবের পরিশুদ্ধি, পবিত্রতা লাভ করে এবং এক পর্যায়ে কল ফানা হয়। ফানা হচ্ছে কোন অবস্থা? ফানা হচ্ছে যাবতীয় আকর্ষণ থেকে যখন মুক্ত হয়ে যায় অন্তর, বিলীন, তখনই আল্লাহ পাকেরই মহব্বত, ভালোবাসা। আর এই অবস্থাটা অর্জন করতে গেলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে কল জারি করতে হয়। আল্লাহ পাকের জিকির সেখানে জারি হয়। আর এই পুরো বিষয়টাই হতে গেলে আল্লাহ পাকের জিকিরের নূর অন্তরে আসতে হয়। আর এটার জন্যই হচ্ছে সিলসিলা, এটার জন্যই হচ্ছে কলবে এলেম, এটার জন্যই হচ্ছে শায়েখ বা পীর মুর্শিদ। তাদের কাছে যে সুন্নত তরিকা অনুযায়ী কিন্তু বায়াত হতে হয় এবং বায়াত হয়ে জিকিরের সবক নিতে হয়। তো এই বিষয়টি হচ্ছে যে এই অবস্থাটা কখন অর্জন করা সম্ভব হবে? যে একজন মানুষের বাহ্যিক কষ্ট, কিন্তু তার হৃদয় প্রফুল্ল থাকবে আল্লাহ পাকের স্মরণে। এই আত্মিকভাবে যখন পরিশুদ্ধ পবিত্র হবে, তখনই কিন্তু এটা সম্ভব। আর এটার জন্যই কিন্তু বলছেন যেটা, এরূপ শান্তির আশা করিবে যে জন, করিতে হইবে তার অসাধ্য সাধন। মানে বিষয়টা হচ্ছে অনেক কঠিন কাজ এটা, যেহেতু এটা একটা সাধনা। এই সাধনা যেটা খাস মুজাদ্দিদের তরিকাতে অনেক স্ট্রাকচার রয়েছে সুন্দরভাবে, কিন্তু এটা মানে এই সাধনার বিষয়টা এমনভাবে করে যাতে এটা খুব সহজে সুন্দরভাবে অর্জিত হয়। যেটার জন্যই হচ্ছে খাস মুজাদ্দিদের তরিকার এই যে বিশেষত্ব, যে খাস মুজাদ্দিদের তরিকাতে বায়াত হওয়ার সাথে সাথে কলবিন্দা হয়ে যায়। অনেক ক্ষেত্রে উর্দুর সময় 40 দিন, এর মধ্যে ইনশাআল্লাহ তারা হবেই। এর পরবর্তীতে অন্যান্য সবক যেগুলো, সেগুলোও কিন্তু দ্রুত জারি হয়ে যায় এবং জিকিরের সে আমল যখন সে করতেই থাকে, এক পর্যায়ে কল তখন সালিম হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়।
এবং এই যে এই অবস্থাটা প্রশান্ত না হওয়া পর্যন্ত, কল প্রশান্ত না হওয়া পর্যন্ত কিন্তু এই একাগ্র চিত্তে যে নামাজ পড়ার কথা বলা হয়েছে, একাগ্র চিত্তে আসলে কিন্তু একজন নামাজ পড়তে পারে। কারণ আমাদের নামাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু হলো শয়তান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের স্মরণ থাকে সেখানে আর বসে থাকতে পারে না। সুতরাং এই যে এই অবস্থাটা, যে কষ্টকে শান্তি মনে করা এবং শান্তিকে কষ্ট মনে করা, এটা আত্মার ব্যাধি। মানে আল্লাহ পাক যে আমাদেরকে জাগতিকভাবে কষ্ট দেন, এই কষ্টে এটা বলতেছেন কি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি ইহ জগতে বালা মুসিবত সমূহ না থাকিত তবে এক জব পরিমাণে ইহার মূল্য থাকিত না। তাহলে এই কষ্টটা হচ্ছে কি আমাদের প্রতি কিন্তু একরকম এহসান করা। কারণ এর ওসিলাতেই এরপরে যে একটা উদাহরণ দিলেন যে একজন যদি নিমন্ত্রণ করে, তার যদি নিয়ত পুরোপুরি খালেস না হয়, তাহলে যাদেরকে নিমন্ত্রণ করলো ওই নিমন্ত্রণের তারা যখন এটা নিয়ে সমালোচনা করে তখন তার একটা মনোকষ্ট হয়। এই মনোকষ্টের ওসিলায় আল্লাহ পাক তার নিয়তটা, যেটুক তার নিয়তটা সমস্যা ছিল, এই মনোকষ্টের ওসিলায় আল্লাহ পাক তার নিয়তটা পুরোপুরিভাবে তখন কবুল করেন। কিন্তু যদি এই তার মনোকষ্টটা না হতো, যেহেতু তার নিয়ত খালেস নেই, এটা কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু কবুল হতো না। তো সুতরাং এই যে এইভাবে আমাদেরকে জাগতিকভাবে বিভিন্ন বিষয়ের যে মুখাপেক্ষি করে রাখা হয়, বিভিন্ন কষ্টের সঙ্গে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছে, এই সবই কিন্তু হচ্ছে আমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে এহসান, অনুগ্রহ। আর এহসান তো হবেই, অনুগ্রহ, কারণ আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কার? মানুষের সঙ্গে হচ্ছে এই ভালোবাসার সম্পর্ক। আর এরকমই ভালোবাসার সম্পর্ক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যে আল্লাহ পাক এখানে হচ্ছে নিজেই হচ্ছেন আশিক, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাসুক। অন্যান্য নবী আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের এই মহব্বত, ভালোবাসার সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনাকে বলা হয় যে খলিলুল্লাহ, আল্লাহ পাকের খলিল, বন্ধু। মুসা আলাইহিস সালাম সঙ্গে এত তার ভালোবাসার সম্পর্ক যে আল্লাহ পাকের দিদারের জন্য, দেখার জন্য উনি এত বেচৈন হয়ে যাচ্ছে, বলছেন ইয়ারনি তুমি দেখা দাও প্রভু। কিন্তু মুসা আলাইহিস সালামের ভাগ্যে কিন্তু এই দর্শন কিন্তু হয়নি। এই দর্শন হয়েছিল কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মেরাজের রাত্রিতে ওনাকে নিয়ে যে এই যে ওনার যে দিদার হয়েছিল, আর এই দিদারের বিষয়ে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের সামনে আলোচনা করছিলেন, তখন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কীভাবে দিদার হবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ হলো। তাহলে আল্লাহ পাকের সঙ্গে এইরকমভাবে দিদারের মতো করে নামাজ যদি আমরা পড়তে যাই, তাহলে কি বাহ্যিকভাবে শুধু করলে হবে? হবে না। বাহ্যিক পবিত্রতার পাশাপাশি অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করতে হবে। শুধু অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করলেই হবে না, কল্পটা যেন আবার ওই রকম নূরময় থাকে, নুরানি থাকে, জুলমতের মধ্যে যেন না থাকে। আর এটা করতে গেলে কি করতে হবে? আমাদেরকে যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ একটা মানুষ যখনই কোনো অন্যায় কাজ করে, তখন তার এই অন্যায় পাপ যেটাই সে করে, তার জন্য যে একটা ব্ল্যাক স্পট কিন্তু এই কলবের মধ্যে এসে পড়ে, যেটা আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কিন্তু কাজ করে। এই জন্য কী করতে হবে? তাকে হারাম থেকে বিরত রাখতে হবে, একদম পুরোপুরিভাবে হারাম থেকে বিরত রাখতে হবে। আর হারাম থেকে বিরত রাখা তো সহজ না, কারণ কিসের জন্য? আমাদের শত্রু হচ্ছে শয়তান। শয়তান সবসময় চাবে হলো হারাম কাজের মধ্যে আমাদেরকে কীভাবে ঢোকানো যায়। যত সে অন্যায় কাজ করবে, হারাম কাজ করবে, আল্লাহ পাকের সন্তুষ্টি থেকে সে তত দূরে সরে যেতে চায়। তখন এই লোকটাকে সে যেভাবে পরিচালিত করবে সেভাবে কিন্তু পরিচালিত হবে।
আর শয়তান থেকে মুক্ত করতে গেলে কিভাবে হবে? শয়তান থেকে নিজের অন্তরকে মুক্ত করা এটা খুবই কঠিন কাজ। সার্বক্ষণিক এই জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য আল্লাহ পাক যে কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। মুসলিম ঈমানদারদের কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো। এই বেশি বেশি মানে কি? আউলিয়া কেরামরা এই যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে সবসময়, এই সবসময় জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। এই সবসময় জিকিরের মধ্যে যখন কেউ প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে, তখন কি হবে? শয়তান থেকে সে আল্লাহ পাকের পক্ষ থেকে তার হেফাজত থাকবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কুলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাল। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে সেখানে বসে থাকতে পারে না। আবার যখন জিকির থেকে গাফিল হবে আবার তখন বসবে। এই জন্য শয়তান থেকে নিজেকে হেফাজত করতে গেলে এই সবসময় জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেতে হয়, যাওয়ার চেষ্টা করতে হয়। বাকিটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজত। আর যখন কেউ এই অবস্থা হবে, সবসময় তার জিকিরের নূর প্রজ্বলিত থাকে, আল্লাহ পাকের স্মরণ যখন তার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে, তখন কি করবে সে? তখন কিন্তু সর্ববিষয়ে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রতি মনোযোগী হবে। যেটা সুন্নত, এই সুন্নতের প্রতি গিয়ে সবসময় সে সচেষ্ট থাকবে। এই সুন্নতই হচ্ছে আমাদের সেফগার্ড। এই সুন্নতের উপরই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আর পাশাপাশি এই যে দুনিয়াতে যে বালা মুসিবত, এই বালা মুসিবত যদি আমাদের দুনিয়ার মহব্বত অন্তরে বেশি থাকে, তাহলে এই কষ্টটা বেশি বেশি করে কষ্ট মনে হবে। আর যদি আমাদের অন্তরে জিকির থাকে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে জিকিরের নূর যখন থাকবে, এটাই তো আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য, শক্তি, তখন তার কিন্তু এই বালা মুসিবতের মধ্যেও এটা কিন্তু তার আর কষ্ট মনে হবে না। বরং কি মনে হয়? আউলিয়া কেরামদের ব্যাখ্যাতে আমরা যেটা পাচ্ছি, মুক্তবাদ শরীফেও আমরা দেখতেছি অন্য মুক্তবে, এইটার মধ্যেই সে লজ্জত পাইতে থাকে, এইটার মধ্যেই সে লজ্জত পেতে থাকে। সুতরাং যেটা সাধারণ মানুষ, সর্বসাধারণ মানুষ আর আউলিয়া কেরামদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে দুজনই মানুষ, দুজনই নামাজ পড়ছে, দুজনই রোজা করছে, দুজনই হজ করছে, কিন্তু তাদের এই আমলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হচ্ছে। তাদের যে আমলের সওয়াব একরকম কিন্তু হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে আমার সাহাবাগণ যদি আল্লাহর রাস্তায় আদাসের জব দান করে আর পরবর্তী উম্মত যদি ওহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, তাহলেও এই জব দান করার মতো সওয়াব হবে। এটাই মূল বিষয়টা হচ্ছে, কেন সাহাবাগণ আজমাইদের আমলের মর্যাদা কেন এত বেশি আল্লাহ পাকের কাছে? এই খুলুসিয়াতের জন্য, বিশুদ্ধতার জন্য, পবিত্রতার জন্য। আর আউলিয়া কেরাম নবী আলাইহিস সালামদের সোহবতে গেলে কি হয়? পবিত্রতাটা খুব সহজে, সুন্দরভাবে, পূর্ণভাবে অর্জন করা যায়। আর যারা নায়েবে নবী, তাদের সোহবতে গেলেও এই জিকিরের সবক নিলে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিকিরের নূর আসে, তখনও এই খুলুসিয়াতের একটা পর্যায়ে কিন্তু তাদেরও নসিব হয়। সাহাবাগণ আজমাইনদের যেভাবে অর্জন করেছিলেন, ওনাদের অনুসরণেই কিন্তু এই বিষয়গুলি কিন্তু অর্জিত হয় বলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে আমার উম্মতের পূর্ববর্তীগণ না পরবর্তীগণ শ্রেষ্ঠ, বোঝা যায় না। যে পরবর্তীগণ তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুহানি মানে বাহ্যিকভাবে পায়নি, কিন্তু তারপরেও কিন্তু এই যে ফজিলত, তাদের পক্ষে কিন্তু এটা অর্জন করা সম্ভব হচ্ছে। কাদের ওসিলায়? যারা খাঁটি নায়েবে নবী, যাদের এই সিলসিলার যারা ধারক বাহক, যাদের সোহবতে যাদের মতো তাদের অনুসরণ করে এই প্রিয়ত্ব নৈকট্যের বিষয়গুলো যারা অর্জন করতে পেরেছে, তাদের জন্যই কিন্তু হচ্ছে এই বিষয়। এখন আমরা যদি এই বিষয়ে তাফসীরে মাঝারিতে আমরা যদি একটু দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবার যে 119 নম্বর যে আয়াত, ফাকুনু মা'আস সাদিকিন, এই আয়াতের পরিণতি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এই আয়াতে করিমারি ব্যাখ্যাতে যেটা বলা হচ্ছে, আলোচ্য আয়াতের মর্মার্থ হচ্ছে, হে বিশ্বাসীগণ তোমরা সর্বান্তকরণে আল্লাহকে ভয় করো এবং বিশ্বাসে ও অঙ্গীকারে সত্য অনুসরণের অঙ্গীভূত হও, সংকল্পে হও শুদ্ধ, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে সত্যকে আশ্রয় করো, সত্যাশ্রয়ী হও। হযরত ইবনে আব্বাস এবং হযরত ইবনে ওমর বলেছেন, আলোচ্য আয়াতের অর্থ, হে বিশ্বাসীগণ আল্লাহ ভীতি সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের সঙ্গী হও যারা বিশুদ্ধ চিত্ত। তাহলে এই বিশুদ্ধ চিত্ত আসলে কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবাবৃন্দ, ওনারা হচ্ছেন এই বিশুদ্ধ চিত্ত বান্দাদের মধ্যে শীর্ষস্থানে। আসলে তাদেরই কিন্তু আসলে মূলত অনুসরণ করতে হবে। আর পরবর্তীতে এখন আমরা তো সবাই চাই তাদেরই অনুসরণ করতে, কিন্তু সবাই কি সক্ষম হয়? তারপরেও কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যতই আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে, যার মধ্যে ৭২টি দলই হবে দোজখী, একটি মাত্র দল যারা হবে জান্নাতি। এবং সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইন যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই নাজাতপ্রাপ্ত দল কারা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবারা যে দলের উপরে আছি। এখন এই দলের উপরই তো থাকতে হবে, তাই না? এই দলের উপরে থাকতে গেলে আমরা যদি খুব সূক্ষ্মভাবে একটু চিন্তা করি, সবাই তো বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এই দল। আচ্ছা, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে আমাদেরকে থাকতে হবে। তো এখন অনুসরণটা কি পুরোপুরি অনুসরণ করতে হবে, নাকি কিছু করলাম আর কিছু অনুসরণ না হলেও সমস্যা না এরকম করলাম? পুরোপুরিভাবে করতে হবে তো, তাই না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? নামাজের মধ্যে কি অন্য চিন্তা আসতো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যখন নামাজের সময় হইতো তখন উনি বলতেন, আরিফনি ইয়া বিলাল, বলতেন আজান দাও। আজান দিলে উনি নামাজ পড়তেন, নামাজে একটা বিশিষ্ট রকমের শান্তি লাভ করতেন। আর এক হাদিসে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের সঙ্গে আমার একটা বিশিষ্ট মুহূর্ত আছে, সে সময় নৈকট্যবান ফেরেশতারা আমার কাছে স্থান পায় না। এই আয়াতে এই হাদিসের ব্যাখ্যাতে আসছে যে এই অবস্থাটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থা। আউলিয়া কিরামদের সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইনদের নামাজ আমরা যদি দেখি কীরকম ছিল, ওনাদের নামাজে কি এই খালি দুনিয়ার চিন্তা মাথায় আসতো আর ওনার নামাজ পড়তে এরকম হতো? এক সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইনদের কথা আমরা জানি যে ওনার একবার নামাজে ওনার বাগানের কথা মনে করছে, তারপরে উনি কী করছে, ওনার বাগানটা দান করে দিচ্ছে। তাহলে এটা ছিল ওনাদের স্বভাবজাত, কিন্তু এরকম ছিল না। বরং নামাজ পড়তে কীরকম, ওনারা যখন নামাজ পড়তেন পাখি মনে করতে এটা গাছ, এরকম তন্ময় হয়ে কিন্তু ওনার নামাজ পড়তেন। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা জানি যে উনি একবার যুদ্ধের ময়দানে তীর, ওনার পায়ে তীর বিদ্ধ হয়েছিল, তো তীর বের করতে কষ্ট হচ্ছিল না, তখন উনি বললেন তোমরা দাঁড়াও, আমি নামাজে দাঁড়াই যখন তখন তোমরা এই তীরটা খোলার চেষ্টা করবে। এরপর উনি নামাজে দাঁড়ালেন, তীর বের করলে উনি কিন্তু টেরই পান। এই যে নামাজে ওনাদের আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসার যে একটা অবস্থা হতো, এটাই তো হইতো, তাই না? এখন যদি এই অবস্থা, যদি আমাদের এই অনুসরণটা না হয় তাহলে পূর্ণ অনুসরণ হলো? আমাদের যদি নামাজে এদিক সেদিক মন যায় তাহলে সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইনদের অনুসরণ আমরা করতে পারলাম? আমরা কিন্তু করতে পারলাম না। এটা কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের তরিকাতে বায়াত হওয়া, যে তরিকায় আমরা বায়াত হলাম, জিকিরের সবক নিলাম, সবক উন্নতি হচ্ছে, কিন্তু বাহ্যিক শরীয়তের দিকে আমাদের যদি ঠিক না থাকে, হারাম থেকে যদি আমরা নিবৃত্ত না হতে পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের আসলে প্রকৃতপক্ষে কোনো আর্থিক উন্নতি হচ্ছে না। পক্ষান্তরে একইভাবে নামাজে যদি আমাদের এরকম না, একাগ্র চিত্তে
হ্যাঁ, যারা বায়াত হচ্ছেন প্রথমেই যে নামাজ একদম একাগ্রচিত্ত হবে নাও হতে পারে, কিন্তু নামাজের মধ্যে যখন আপনার তরিকার কাজ করবেন পরিবর্তন হতে থাকবে, এবং যখন তরিকার বিভিন্ন মাকাম অতিক্রম করবেন এই অবস্থাতে কিন্তু আস্তে আস্তে নিজে দেখবেন যে অবস্থাটা কিন্তু উন্নতি হচ্ছে কিনা। আমাদের আব্বাজুল্লাহ রহমতুল্লাহ এটাই বলতেন যে তরিকার হাল অবস্থা নিয়ে কিন্তু আমরা চিন্তিত থাকি, চিন্তার বিশেষ কিন্তু কোনো কারণ নাই। নিজের দেখতে হবে যে আমার আকীদা বিশ্বাস এটা ঠিক আছে কিনা, আমি শরীয়তের উপরে আছি কিনা, নিজের পীর মুর্শিদের সঙ্গে আমার আত্মিক মহব্বত ভালোবাসার সম্পর্কটা ঠিক আছে কিনা, তার প্রতি ধারণাটা ঠিক আছে কিনা। কেন এটা লাগবে? এটা এই জন্যই লাগবে যে ধারণার ক্ষেত্রে সমস্যা থাকলে ফয়েজ প্রদানের ক্ষেত্রেও কিন্তু আসার ক্ষেত্রেও কিন্তু বাধাগ্রস্ত হবে। ধারণা যার যদি উন্নত, ফয়েজের ক্ষেত্রে প্রভাবটাও কিন্তু তত উন্নত হয়। এটা আল্লাহ পাকের অনুগ্রহ, এটা কোনো মন গড়া বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। তো এটা যখন এই ধারণাটা ঠিক থাকবে তখন কি হবে, তার নামাজটাও কিন্তু হবে ওই রকম। তো এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে যে নামাজের অবস্থাটা আমাদের কেমন থাকছে। হ্যাঁ, সবসময় যে আবার একই রকম হবে নাও হতে পারে, কারণ আমরা মুক্ত শরীফে আমরা যেটা পাচ্ছি যে অবস্থাটা, কারণ সবসময় একই রকম ওই জন্যই হবে না, কারণ যখন অবস্থা সবসময় একই রকম হয় মানুষ মনে করে কি এটাই তার স্বাভাবিক। এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বিশাল একটা অনুগ্রহ না, ওই রকম নামাজ পড়ার যে আল্লাহ পাক তৌফিক দান করেন, এই অবস্থাটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ। এই অনুগ্রহের বিষয়টা যখন এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে, যেমন একটা ব্যবসায়ী সবসময় যদি সে লাভের মধ্যে থাকে, সবসময় সে অনেক টাকা লাভ করতে থাকে, সে যদি লসটা না করতে থাকে তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না যে লাভ যেটা হচ্ছিল এটাও আল্লাহ পাকের বিশাল একটা অনুগ্রহ ছিল। তাকে কী করতে হবে, লস হোক আর লাভ হোক সবসময় আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহ পাকের প্রতি মানে শুকরিয়া আদায় করতে হবে। এই ক্ষেত্রেও দিন ধর্মের ক্ষেত্রেও কিন্তু সবসময় সচেষ্ট থাকতে হবে, এবং এর পাশাপাশি নিজের এই যে ধারণার বিষয়গুলো যেমন ঠিক রাখতে হবে, শরীয়তের উপরে দৃঢ়তার সঙ্গে শরীয়তের উপরে থাকার চেষ্টা করতে হবে, এবং হালাল হারাম এগুলা যথাযথভাবে মেনে চলতে হবে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে ঠিক থাকতে হবে, এবং পাশাপাশি তরিকার যে সবক দেওয়া হয় এগুলার বিষয়ে কিন্তু যত্নবান হতে হবে। এই সব যখন হবে তখনই আল্লাহ পাকের এই প্রিয়ত্ব সন্তুষ্টির রাস্তায় ওইভাবে কিন্তু অগ্রসর হওয়া যাবে। এই জন্য যে এখানে বলছেন যে হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর দুজনই কি খুবই বিখ্যাত সাহাবী। ওনারা বলছেন আলোচ্য আয়াতের অর্থ, হে বিশ্বাসীগণ, আল্লাহ ভীতি সহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের সঙ্গী হও যারা বিশুদ্ধ চিত্ত। এখানে একটি কথা হচ্ছে আল্লাহ ভীতি সহ, অর্থাৎ আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আল্লাহ পাকের ভয় থাকে কোথায়? অন্তর যদি পরিশুদ্ধ না হয়, যেখানে আল্লাহ পাকের ভয় আসবে না। এরপর বলছেন তাদের অন্তরসমূহ কলঙ্ক মুক্ত এবং আমল সমূহ বিশুদ্ধ। তাবুক অভিযানের সময় বিশুদ্ধ চিত্ত সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী হয়েছিলেন এবং মুনাফিকদের মতো তারা পশ্চাৎপরণ করেনি। হযরত সাঈদ ইবনে জুবায়ের বলেছেন, এখানে আস-সাদিকিন অর্থাৎ সত্যবাদীগণের অর্থ লক্ষ্য হযরত আবু বকর, হযরত ওমর। এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাঁড়াবে, এই বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং হযরত আবু বকর এবং হযরত ওমরের সঙ্গী হও। এক বর্ণনায় এসেছে হযরত ইবনে আব্বাস বলেছেন, এখানে সত্যবাদী গণের সঙ্গী হও কথাটির অর্থ হযরত আলী ইবনে আবি তালেবের সঙ্গে থাকো। সুফিয়ান সাউরি বলেছেন উপরে বর্ণিত ব্যাখ্যাগুলোর সব কয়টি আলোচ্য আয়াতের মর্মানুসারে। এখন এই যে সত্য সদেকিনদের মধ্যে কিন্তু শীর্ষস্থানীয় কারা? সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের শীর্ষস্থানীয় কিন্তু এই আমাদের খোলাফায়ে রাশিদিন, যে চার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারাই হচ্ছেন। এবং আমরা জানি যে আমাদের যে তরিকা, এই সিলসিলা কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত হয়েছেন। এটাও আমাদের একটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ যে এই সিলসিলাতে আমাদেরকে যুক্ত করেছে। এবং তাদের প্রতি মহব্বত ভালোবাসায় আমরা যদি থাকি, তাহলে এই ওনারা যে মহব্বত ভালোবাসা ওনাদেরকে দান করেছিলেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মহব্বত ভালোবাসা কে ছিলেন অগ্রগামী সবচেয়ে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এই তরিকাটাকে বলা হয় কিন্তু এটা সিদ্দিকের নেসবতে সিদ্দিকি, যে ওনারই এই যে নেসবত। সুতরাং এই নেসবতের যে বাহ্যিকভাবে যেটা বিষয়, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসাকে ধারণ করা এবং তার অনুসরণ করা। আল্লাহ পাক আমাদেরকে এই সাহাবায়ে আজমাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের পূর্ণ অনুসরণের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই নেসবতে সিদ্দিকির পূর্ণ অংশ আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা আজকে এখানেই শেষ। এখন দোয়া হবে। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার পড়ব। আগে পিছে বলছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم وافتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. واقنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في الميثاق وانشرها علينا من خزائن رحمتك واكمل بها أمل الكرامات مع السلامات على حياة الدين والدنيا وآخرتنا
إنك على كل شيء قدير চলো গফুর রহিম রহমান রহিম। আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাতে গেছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি তো অত্যন্ত ক্ষমাশীল দয়াময়, তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করতে অত্যন্ত ভালোবাসো মাবুদ, তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আর আজকের এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমার প্যারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাতে পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণের আরওয়াহ পাতে পৌঁছে দাও। চার আসহাবের আরওয়াহ পাতে পৌঁছে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মতুল মুমিনিন গণের আরওয়াহ পাতে পৌঁছে দাও। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দাও। কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দাও। আশার মুবাশশিরা তামাম সাহাবায়ে আজমাইন, শহীদ শহীদান 12 ইমাম হযরত খাজা খাজেগান সকল আরওয়াহ পাকে পৌঁছে দাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দাও। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কায়েমে জামান ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া আউলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরওয়াহ পাকে পৌঁছে দাও। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী উর্ফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদনা শাইখনা মুর্শিদনা ওসিলাতনা মুজাদ্দিদ মিয়াদ মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বাসুল কিবলা রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দাও। আমাদের দাদিমণি, দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রাত হয়েছেন, তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দাও। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দাও। তাদের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ, তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান। আমাদের মধ্যে সম্প্রতি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দাও। তাদেরকে তুমি পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফিল লোকেরা তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফিল লোকেরা তোমার বন্দিগি ইয়া মুকাল্লিবুল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসারিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহিম রহিম, তুমি তো জানো অনেকে হজ করতে গিয়েছে মাবুদ, তাদের হজ তুমি কবুল করে নাও মাবুদ, তাদের এই হজের কার্যক্রমকে তুমি সহজ করে দাও মাবুদ, তাদেরকে হেফাজত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহিম রহিম, আমাদের
দেশেও আগামীকালকে ঈদুল আজহা উদযাপন হবে মাহবুব, তুমি কবুল করো মাহবুব। আমাদের কোরবানির সময়কে তুমি কবুল করে নাও মাহবুব, এবং ঈদুল আজহা পূর্ণ ফজিলত খায়ের বরকত আমাদেরকে তুমি দান করো মাহবুব। তোমার প্রিয় ভাজন বান্দাবান্দীদের মধ্যে আমাদেরকে কবুল করে নাও মাহবুব। তোমার প্রিয় ভাজন বান্দাবান্দীদেরকে যেভাবে তুমি পরিচালিত প্রতিপালিত করো, আমাদেরকে সেভাবেই পরিচালিত প্রতিপালিত করো মাহবুব। আমাদের কোরবানির সময়ের নিয়তকে তুমি বিশুদ্ধ করে নাও মাহবুব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে যে কোরবানি মাহবুব, এই অনুসরণে যেন আমরা করতে পারি যথাযথভাবে, সেই তৌফিক আমাদেরকে দান করো। या इलाही मकसूद हम लोग की रज़ा तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीब या अल्लाह गफूर रहीम रहमान रहीम, আমাদেরকে তুমি নিসবতে সিদ্দিকের পূর্ণ অংশ দান করো। খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ আমালে তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ গফুর রহিম রহমান রহিম, দেশবাসীকে তুমি হেফাজত করো মাহবুব। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাওয়া ধ্বংস করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। তুমি দেশবাসীকে তুমি কবুল করে নাও। ইসলাহ হেদায়েতের ফয়েজের জারি করে দাও। তুমি সকলকে হেদায়েতের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, সুন্দর করে প্রতিষ্ঠিত করে দাও। তুমি দেশে শান্তি স্থাপন করে দাও, শান্তি স্থাপন করে দাও। সারা বিশ্বব্যাপী তুমি মুসলমানকে হেদায়েত দান করো মাহবুব। চীনবাসীকে তুমি হেদায়েত দান করো মাহবুব। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো। আমাদের অমুসলমান, আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাহবুব। খাঁটি তওবা নসিব করো মাহবুব। ইয়া আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি তো জানো আমাদের আব্বাসুল কিবলা রহমতুল্লাহ আলাইহি তোমার দ্বীন ধর্ম প্রচারের জন্য হিজরত করেছিলেন। সেখানে যে দ্বীন ধর্মে প্রচারের খেদমত করেছিলেন, এই খেদমতকে তুমি কবুল করে নাও মাহবুব। তাকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাহবুব, এবং তার এই প্রচেষ্টাকে তুমি সফলতা দান করো মাহবুব, সফলতা দান করো। ইলাহি রব্বনি ফাতিমা ইবার কওলে ইমাতুনি ফাতিমা। হেরা গফুর রহিম রহমান রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময় সুস্থ করে দাও। অনেকে অসুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন মাহবুব, তুমি তাদেরকে পুরোপুরিভাবে সুস্থ করে দাও। ইলাহি রব্বনি ফাতিমা ইবার কওলে ইমাতুনি ফাতিমা। ইলাহি রব্বনি ফাতিমা ইবার কওলে ইমাতুনি ফাতিমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.